দেশি মুরগি পালনের সহজ কিছু কৌশল। বাংলাদেশের গ্রাম এলাকায় প্রায় প্রতিটি পরিবার দেশি মুরগি পালন করে থাকে। এটি অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। এদের মাংস ও ডিমের মূল্য বিদেশি মুরগির তুলনায় দ্বিগুণ। এর চাহিদাও খুব বেশি। দেশি মুরগির বাচ্চা বয়সে মোরগ মুরগির মৃত্যুহার কমিয়ে এনে সম্পূরক খাদ্যের ব্যবস্থা করলে দেশি মুরগি থেকে অধিক ডিম ও মাংস উৎপাদন করা সম্ভব। মুরগি পালন হচ্ছে এমন একটি ব্যবসা যেখানে অল্প দিনে ভালো আয় করা সম্ভব। মুরগি পালন করলে পরিবারের খাদ্য চাহিদা পূরণ করার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়। কেন মুরগি পালন করবেন? অল্প টাকা বিনিয়োগ করে অধিক আয় করা যায়। জাত নির্বাচন। প্রথমে আসি মুরগির জাতে। ব্রয়লার খামারের হাইব্রিড মুরগি উঠোনে ছেড়ে পালন করা যায় না, তাই খাঁটি জাতগুলোকে বাছতে হবে, যেমন রোড আইল্যান্ড রেড RIR বা ব্ল্যাক অস্ট্রালর্প, ইদানিং বনরাজা, গিরিরাজা, গ্রামর প্রিয়া ইত্যাদি জাত কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। ঘর তৈরি। মুরগির জন্য খোলামেলা ঘর হতে হবে 1.5 মিটার, 5 ফুট লম্বা, 1.2 মিটার, 4 ফুট চওড়া এবং 1 মিটার 3.5 ফুট উঁচু ঘর তৈরি করতে হবে। ঘরের বেড়া বাঁশের দরজা বা কাঠের তক্তা দিয়ে তৈরি করতে হবে। এছাড়া মাটির দেওয়ালও তৈরি করা যাবে। বেড়া বা দেওয়ালে আলো বাতাস চলাচলের জন্য ছিদ্র থাকতে হবে। ঘরের চাল, খড়, টিন বা বাঁশের দরজার সাথে পলিথিন ব্যবহার করে তৈরি করা যাবে। প্রতি 10 থেকে 15টি মুরগির জন্য এই রকম একটি করে ঘর তৈরি করতে হবে। খাবার। বাড়ির প্রতিদিনের বাড়তি বা বাসি খাদ্য, যেমন ফেলে দেওয়া এঁটো ভাত, তরকারি, ছড়িয়ে ছিটিয়ে থাকা গম, ধান, পোকামাকড়, শাক সবজির ফেলে দেওয়া অংশ, ঘাস, লতা পাতা, কাকড়, পাথরকুচি ইত্যাদি মুরগি কুড়িয়ে খায়। পরিচর্যা করা। ছেড়ে পালন পদ্ধতিতে মুরগি পরিচর্যার জন্য সময় বা লোকজনের তেমন দরকার পড়ে না। তারপরও কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সকালে মুরগির ঘর খুলে কিছু খাবার দিতে হবে। সন্ধ্যায় মুরগি ঘরে ওঠার আগে আবার কিছু খাবার দিতে হবে। ঘরে উঠলে দরজা বন্ধ করে দিতে হবে। মুরগির পায়খানা। ঘরের মেঝেতে যেন লেপ্টে না যায়, সেজন্য ঘরের মেঝেতে ধানের তুষ, করাতের গুঁড়া 2.5 সেন্টিমিটার 1 ইঞ্চি পুরু করে বিছাতে হবে। পায়খানা জমতে জমতে শক্ত জমাট বেঁধে গেলে বারবার তা উলট পালট করে দিতে হবে এবং কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে। এ পদ্ধতিতে দেশি মোরগ পালন করা গেলে প্রায় তেমন কোনো খরচ ছাড়াই ভালো একটা মুনাফা পাওয়া যাবে। প্রতিবন্ধকতা ও সমাধান। মুরগি পালনে প্রধান প্রতিবন্ধকতা রানীক্ষেত রোগ। এ রোগের প্রচলিত নাম চুনা মলত্যাগ। পাখি হা করে ঠোঁট তুলে শ্বাস নেয়, ঝিমুনি বা ধীরে ধীরে পক্ষাঘাত হয়। বড় মুরগির নাকে শব্দ হয়। ভাইরাস দ্বারা সংক্রমিত এই রোগটি মুরগির শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্রের উপর বিশেষ আক্রমণ করে। রানীক্ষেত রোগের লক্ষণসমূহ: মুরগি খাওয়া বন্ধ করে দেয়, মাথা নিচু ও চোখ বন্ধ করে ঝিমাতে থাকে, সাদা চুনের মতো পাতলা মল ত্যাগ করে, নাক দিয়ে সর্দি ও মুখ দিয়ে লালা ঝরে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয় এবং হা করে নিঃশ্বাস নেয়, ঘাড় বেঁকে যায়, কখনো কখনো একই স্থানে দাঁড়িয়ে চক্রাকারে ঘুরতে থাকে। মুরগি দুর্বল হয়ে ঠোঁট ও বুক মাটিতে লাগিয়ে বসে পড়ে। রানীক্ষেত রোগের প্রতিরোধ ও চিকিৎসা। প্রতিষেধক টিকা প্রয়োগ। এ রোগের হাত থেকে পরিত্রাণের একমাত্র উপায় রোগাক্রান্ত মোরগ মুরগির ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে।
আক্রান্ত মুরগিকে অবশ্যই অন্যান্য মুরগির সংস্পর্শ থেকে সরিয়ে ফেলতে হবে। মরে যাওয়া মুরগি 2 থেকে 3 হাত মাটির নিচে পুঁতে ফেলতে হবে। অন্যান্য সুবিধাসমূহ তুলনামূলক স্বল্প বিনিয়োগ এবং অল্প ভূমিতে বাস্তবায়নযোগ্য বিধায় এর গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মুরগি পালন বেকার যুব সমাজ, ভূমিহীন কৃষক এবং দুস্থ গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য উপায়।